আমাদের অনেক মানুষ আছে যারা ঋণ করতে পছন্দ করে না, কারণ একজন থেকে টাকা আনছি, এই টাকা কবে ফেরত দিব এটা আমার একটা টেনশন হয়। এমন মানুষ আছে না যে ঋণ আনার পরে এই ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার ঘুম আসে না, তার একটা কবে দিব টাকা তো দেওয়াই লাগবে, কবে দিব। আমি তাদের জন্য বলছি, আপনারা যারা ঋণ করার পরে দুশ্চিন্তায় থাকেন যে কবে এই ঋণ পরিশোধ করব, এর আগে আপনি স্বস্তি পান না। কেন আপনি টেনশন করেন? কারণ আল্লাহ না করুক যদি এই ঋণ পরিশোধ করার আগে আমি মারা যাই, তাহলে এই পরবর্তীতে আমার সন্তানরা, আমার আত্মীয়রা এই ঋণ পরিশোধ করবে কি করবে না তার তো গ্যারান্টি নাই। আর আমি হয়তো করবে বছরখানেক পরে বা 2 মাস 3 মাস পরে, কিন্তু এর আগেই যদি আমি শাস্তি পেয়ে যাই বা এই ঋণের কারণে আমার মৃত্যুর পরপরও যদি কোনো আযাব শুরু হয়ে যায়, এই ভয়েই তো আমরা ঋণ রাখতে চাই না, তাড়াতাড়ি পরিশোধ করি, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে গীবত করার কারণে আমি তার কাছে ঋণী হয়ে যাই? এই গীবত করার কারণে আমি যার গীবত করলাম, যার দোষ বললাম আরেকজনের কাছে তার অনুপস্থিতিতে, তাহলে আমি কিন্তু তার কাছে ঋণী। কিয়ামতের দিন সে আমার থেকে সওয়াব নিয়ে যাবে। চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ফকির, মিসকিন, অসহায়, নিঃস্ব কে? সে যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে উঠবে, অনেক রোজা নিয়ে উঠবে, অনেক হজ নিয়ে উঠবে, ওমরা নিয়ে উঠবে, অনেক সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠে দেখেছে তার সওয়াবের পাহাড় হয়ে আছে। কিন্তু আল্লাহ যখন বিচারের মাঠে বিচার করতে থাকবেন, বিচারের ফাঁকে তার পাওনাদাররা তার কাছে আসবে। একজন লোক আসবে, এসে বলবে, ইয়া আল্লাহ, সে আমার দোকান থেকে বাকি খাইতো, তার কাছে টাকা খুঁজলে সে বলতো, আমি কি এলাকা থেকে যাইতেছি নাকি, টাকা কি দিব না নাকি? আসলেই তুমি খালি বাকিটা খুঁজো, ব্যবসা কি এখানে করবা না দোকান বন্ধ করে দেব? এমন আছে নাকি নাই? আল্লাহ লোকাল বাসের কন্ডাক্টর আসবে, আইসা বলবে, আল্লাহ 20 টাকা ভাড়া ছিল, খুঁজছিলাম, সামনে গিয়ে দিব, পরে আর দেয় নাই, নাইমা গেছে গা, আল্লাহ এই 20 টাকা এখন আমাকে দেন। এরকম পাওনাদার আসবে। এরপরে রিক্সাওয়ালা বলবে যে, আল্লাহ, উনি ওনার বাজার ঘাট করে আমার রিক্সা দিয়ে বাসা পর্যন্ত আসছে, এই রোদের মধ্যে প্যাডেল চেপে চেপে আমি এখানে আনছি, আমার মাথার গাম পা পর্যন্ত চলে আসছে, 50 টাকা ভাড়া চাইছিলাম, ধমক দিয়ে পাঠাই দিয়েছে, আরেকদিন নিস। এরকম কত আরেকদিন উনি আর দেয় না। ওনাকে যদি আবার রিক্সা না উঠাই তাহলে আবার আমার রিক্সা চালাইতেও দিবে না। এই অসহায় বানাইছিল আল্লাহ দুনিয়ায়, এখন এই 50 টাকা তুমি তার থেকে আদায় করে দাও। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সওয়াব থেকে কেটে কেটে তাকে দেয়া শুরু করবেন, পাওনাদারদেরকে দিতে থাকবেন। এমন লোক আসবে, আল্লাহ, দুনিয়াতে আমার ইজ্জত ছিল, সম্মান ছিল, একজন মানুষ আমার সম্পর্কে ভালো জানতো, এই লোক আমার গীবত করছে, তার কাছে গীবত করে আমার দোষ বলে আমার সম্মান নষ্ট করেছে, এখন আমি তার থেকে বিনিময় চাই। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সওয়াবের পাহাড় থেকে কেটে কেটে দিতে দিতে এমন হয়ে যাবে যে তার সওয়াব শেষ হয়ে গিয়েছে, কিন্তু পাওনাদার আরও বাকি আছে। তখন বাকি পাওনাদাররা এসে বলবেন, আল্লাহ, আমাদেরকে দেন সওয়াব। তখন আল্লাহ বলবেন যে, দেখো, তার কোনো সওয়াব নাই, এখন একটা কাজ করতে পারো, তোমাদের কোনো গুনাহ আছে কি না, থাকলে এই গুনার বোঝাটা তার ঘাড়ে দিয়ে তোমরা মুক্ত হয়ে যেতে পারো। তখন ওই পাওনাদাররা এটা করবেন। তখন আপনার অবস্থা হবে, আমার অবস্থা হবে এমন যে আমার অনেক সওয়াব ছিল, এখন সওয়াব তো একটাও নাই, গুনাহ যা ছিল এগুলো আরও বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হালত থেকে হেফাজত করেন, বলি আমিন। তাহলে যারা পাওনা টাকা নিয়ে, মানে কারো থেকে ঋণ নিয়ে আপনি অস্বস্তিতে ভোগেন যে কখন দিব, তাদের উচিত এই জায়গাটা খেয়াল করা যে আমি যে অন্যের গীবত করছি, তার কাছ থেকে মাফ না নিলে তো আল্লাহ তাআলা মাফ করবেন না, তাহলে আমি তো তার কাছে এক ধরনের ঋণী হয়ে গেলাম। কিয়ামতের দিন সে আমার থেকে সওয়াব নিয়ে যাবে, আর যদি আমার সওয়াব না থাকে তাহলে তার গুনার বোঝাটা আমাকে দিয়ে যাবে। কেন আমি এটা করব? মানুষের গীবত করে আমার কি লাভটাই বা হয়? বরং আপনি যদি একজনের দোষ আরেকজনের কাছে বলেন, আপনি তো নিজে তার কাছে ছোট হইলেন যে আপনি অন্যের দোষ বলেন, ভালো লোক না, এটা বোঝা যায়। আবার কেউ কেউ আছে যে অন্যের দোষ বলতেছে আর আমি শুনতেছি, গিলতেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, ভালোই লাগতেছে, হ্যাঁ আরও বলেন, এরকম আছে। তা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যের দোষ তোমার কাছে বলে, তুমি জেনে রাখো যে তোমার দোষটাও সেখান থেকে গিয়ে আরেকজনের কাছে বলবে। এই কারণে আমাদের উচিত, কেউ যদি আমাদের কাছে গীবত করে আমরা বলবো যে ভাই গীবত হইতেছে, গীবত করেন না। আবার কেউ আছে গীবত শুরু করে এইভাবে কয়, বললে তো গীবত হয়ে যাবো, না বললেও পারি না, বইলা তারপর এটা শুরু করে। তা আপনি তো বুঝলেনই যে বললে গীবত হয়ে যাবে, কেন বলতেছেন? না বইলা নাকি পারে না, শয়তান এমনভাবে তারে ধরছে
শয়তানের অনুরোধে সে বলতেছে, না বললে পারে না। আল্লাহ আমাদেরকে এমন গীবত থেকে হেফাজত করেন, বলি আমিন।